আমার সামনে কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী সীমান্ত পিলার 1007 বিডি। এই পিলারটার এই পাশটায় কিন্তু ভারত শুরু, এই যে সামনে কাঁটাতারের বেড়া, এবং এই পিলারটার এই পাশটা কিন্তু বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো রয়েছেন। বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি শুভ্র শিয়াব। আজকে আমি আসছি ভারত বাংলাদেশের এমন একটা সীমান্তে, যে সীমান্তে ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষ উভয়ে কিন্তু গরু পালন করে থাকে ভারতের সীমান্তে। আমরা সেই সীমান্তটা আপনাদের আজকে ঘুরে দেখাবো, এবং গরু পালন এবং ছাগল পালন মানুষ কীভাবে করে সেটা আপনাদের দেখাবো। সেই সম্পর্কে আজকের ভিডিও, আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবে। আমার সামনে এখন আপনারা যে ছাগল এবং গরুগুলো দেখতেছেন, এগুলো কিন্তু বাংলাদেশের মানুষের। তারা কিন্তু ভারতের সীমান্তে এগুলো পালন করে থাকে। উনিশশো 1947 সালে ব্রিটিশ ভারতকে দুটি অংশে ভাগ করা হয়, একটি পাকিস্তান এবং বাকিটি ভারতবর্ষ। পরবর্তীতে 1971 সালে পাকিস্তানের মধ্যে দুটি দেশের ভাগ হয়ে যায়, একটি পাকিস্তান আর একটি বাংলাদেশ। দেশ ভাগের আগে ছিল না কোনো ভেদাভেদ। এপার বাংলার মানুষ এবং ওপার বাংলার মানুষ একই সাথে বসবাস করত। কিন্তু দেশ ভাগের পরে মাঝখানে একটি কাঁটাতারের বেড়া আমাদের স্পষ্ট জানান দিয়ে দেয় ওপারে যাওয়া নিষেধ। এই যে আমার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ভারতের মধ্যবর্তী সীমান্ত পিলার বিডি। এই পিলারটার এই পাশটা যে সরিষা ক্ষেত দেখতেছেন, এটা কিন্তু পুরোটাই ভারতে। এবং আমার সামনে দেখেন কাঁটাতারের বেড়া কিন্তু দেখা যাচ্ছে। এখানে একজন বসে আছে, তার সাথে একটু কথা বলবো। তোমার বাসা কোথায়? বাসা এই নেই। নেই। তুমি যে বসে আছো, এটা কার উপরে বসে আছো? ভারতের প্লেয়ার। প্লেয়ার। এই প্লেয়ারের এই পাশ থেকে ভারত শুরু, আর এই পাশে বাংলাদেশ। এই জায়গায় কি তোমরা গরু টরু পালন করো নাকি? হ্যাঁ। সেক্ষেত্রে বাংলাদেশের বিজিবি অথবা ভারতের বিএসএফ কিছু বলে না? দেখলে কিছু বলে, আবার না দেখলে কিছু বলে না। না দেখলে কিছু বলে না। আচ্ছা, এই পাশে কি ভারতের মানুষ আসে? ভারতের মানুষ আসে, যে কাজ কামে করে, যে শস্য আবাদ করছে। ও, তার মানে এই পাশে ভারতের গরুও তো মনে হয় পালন করে না? হ্যাঁ, এই যে গরু। এই এই পাশে যে যে গরুগুলা, এই গরুগুলো কি বাংলাদেশের মানুষের না ভারতের মানুষের? ওই যে গরুগুলা এই বেশি গুলো বাংলার। বাংলাদেশের, মানে বাংলাদেশের মানুষ ভারতের সীমান্তেই গরু পালন করে। গরু পালন করে, হ্যাঁ। সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা নেই। কাঁটাতারের বেড়ার ভিতরে প্রবেশ করতে না পারলেও সীমান্তবর্তী বাংলাদেশের মানুষ এবং ভারতের মানুষ একই সাথে ভারতের জমিতে গরু এবং ছাগল পালন করে থাকে। এতে করে নেই কোনো ভেদাভেদ। আমার সামনে কিন্তু একটা বট গাছ, যেটা ভারত সীমান্ত অবস্থিত। বট গাছটা কিন্তু অনেকটাই পুরনো, এবং এই যে আমার সামনে দেখেন স্পষ্ট কাঁটাতারের বেড়া দেখা দিতেছে। এখানে একজনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা কোথায়? আমার বাসা কুড়িগ্রাম, রুঙ্গামারী উপজেলা, সোনাহাট স্কুল বন্দর, মধ্যবর্তী ছাড়া। মধ্যবর্তী ছাড়া। এই যে সীমান্তটা, এই সীমান্তে আমরা দেখতেছি এই যে সীমান্তের বাইরে অনেকগুলো গরু এখানে খাওয়াচ্ছে ভারতের জমিতে। এই গরুগুলো মূলত বাংলাদেশের মানুষের নাকি ভারতের মানুষের? এখানে শতকরা 80% বাংলাদেশের গরু রয়েছে, এবং 10 কি 20 ভাগের মতো আছে ইন্ডিয়ান গরু। মানে এই সীমান্তে ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষ উভয়ই একই সাথে গরু পালন করে থাকে। সেক্ষেত্রে ভারতের বিজিবি, বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি বাধা প্রদান করে না? না, বিএসএফ কিছু বলে না, তবে বিজিবি নজরে আসলে বিজিবি বাধা বাধা দেয়। আচ্ছা, মানে এটা বিজেপি চোখ ফাঁকি দিয়ে পালন করতে হয়। মানে বর্ডারের মানুষের দুর্ভোগ দেখুন। আসলে দেশ ভাগের আগে কিন্তু এপার বাংলা ওপর বাংলা একই সাথে তারা বসবাস করতো, কিন্তু দেশ ভাগের পরেই এই যে কাঁটাতারের যে বেড়া, আন্তর্জাতিক সীমানা অতিক্রম করা নিষেধ। সেক্ষেত্রে ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষ যে আলাদা হয়ে গেছে, কিন্তু ভারতের জমিতে লুকানো, মানে বিজেপি চোখ ফাঁকি দিয়ে যেভাবেই হোক গরু পালন করতেছে তারা, বাংলাদেশের মানুষ এবং ভারতের মানুষ একসাথে। এই পাশে কি কাঁটাতারের বাইরে এই পাশে কি ভারতের বিএসএফ আসে? আসে, মাঝে মধ্যে আসে। যদি এই যে ফসল এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আসেন আপনাদের দেখাই। এই যে সরিষা ক্ষেত দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো কিন্তু ইন্ডিয়ান
চাষি ভাইয়েরা কিন্তু এগুলো চাষাবাদ করছেন। কাঁটাতার কিন্তু এখান থেকে আরো অনেক ভিতরে, অনেক হ্যাঁ। দূরে। আর সীমান্ত কিন্তু পিলার ওই যে সামনে মানে সরিষা ক্ষেতের ওই পাশ থেকেই সীমান্ত হ্যাঁ। শেষ, বাংলাদেশ শুরু আর কি। তো ইন্ডিয়ান চাষি ভাইয়েরা এখানে আসেন প্রতিদিনই আসেন, সকাল 8টার দিকে আসেন, বিকাল 5টা পর্যন্ত ওনারা এই পাশে থাকেন, কাঁটাতারের এই পাশে। হ্যাঁ। এই যে চাষাবাদ করেন, এগুলা যদি ক্ষয়ক্ষতি করে বাংলাদেশের মানুষ যারা গরু ছাগল ভেড়া নিয়ে আসেন, যদি কোনো ক্ষয়ক্ষতি করে সেক্ষেত্রে ইন্ডিয়ান কৃষক ভাইয়েরা যদি বিএসএফ এর কাছে যদি অভিযোগ জানায়, তাহলে এই বিএসএফ ভাইয়েরা আসার পরে এই পাশে বাংলাদেশের যারা নিয়ে আসে গরু ছাগল তাদেরকে আর কি নিষেধ করেন, ভয়ভীতি দেখান যে তোমরা এইভাবে এখানে এসো না। আচ্ছা, আর এই যে আপনার পিছনে যে বট গাছটা দেখতেছি, এই গাছটা কিন্তু অনেকটাই মোটা এবং মনে হইতেছে এই গাছটা অনেকটা পুরানো। এই গাছ সম্পর্কে কি কিছু আপনি জানেন? এই গাছটা বয়স কিরকম হতে পারে আসলে? এই গাছটার বয়স তো আনুমানিক 100 বছর পার হয়ে যাবে। 100 বছর পার হয়ে যাবে। এই পাশে একটা শিমুল গাছ ছিল যেটা অনেকটাই পুরানো, কিন্তু এই গাছটা ইতিমধ্যে কেটে ফেলছে। এর আগে আমি আসছিলাম শিমুল গাছটা দেখার জন্য। আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।